এখন যে পেশেন্টটা আমার কাছে আসছে সে আসলে আমাদের এই প্রবাসী, সে থাকে কুয়েতে, সে কুয়েত থেকে আসছে। তো তার কাছে আমি অনেক কিছু শোনার পরে যেটা মনে হয়েছে যে আপনাদেরও মনে হতে পারে আরে বাংলাদেশের ডাক্তারের কাছে কুয়েত থেকে কেন আসবে, আসলে ওই কারণে সে আসে নাই আর কি। কুয়েতে এমনি হেমাটোলজিক্যাল রোগীর যেমন আছে টেস্ট ব্যয়বহুল, তেমনি তার চিকিৎসাও ব্যয়বহুল আর ওরা যখনই দেখছে যে হেমাটোলজির কোনো রোগ, তো সেই রোগটা তারা ওইভাবে ধরেও দেয়নি আগে, শুধুমাত্র একটা সিঙ্গেল টেস্ট করে তারা ওর চ্যাংদালা করে তারা বিমানে উঠাই দিয়েছে, ও দেশে চলে আসছে আর কি। যে একটা টোটাল কাউন্ট করছে, আমি সবসময় বলি আর কি, কিংবা আপনারাও নিজেরাও জানেন যে একটা কোনো জিনিসের অস্বাভাবিক যদি বাড়তে থাকে আর কি, সেটা একটা মোটামুটি খারাপ আর কি, সেটা ক্যান্সার হতে পারে, সেটা টিউমার হতে পারে, এরকম কিছু একটা। তো ওর অস্বাভাবিক বাড়ছে, ওর টোটাল কাউন্টটা এরকম 83,000 হয়েছে আর কি। সিবিসি করে আমাদের গোল্ড স্ট্যান্ডার্ড টেস্ট, যেটা আমার দেশেও যেমন গোল্ড স্ট্যান্ডার্ড, আমি মনে করি সারা বিশ্বে গোল্ড স্ট্যান্ডার্ড, ওখানে করে 83,000 হয়েছে। তখন আরো কিছু টুকটাক ফাইন্ডিংস আছে, সেই ফাইন্ডিংস এর ফলে তাকে বলছে যে তুমি আর এই দেশে থাকো না, তুমি তোমার দেশে চলে যাও, ওখানে ভালো চিকিৎসা হয়, ভালো চিকিৎসা নেওয়া গা। তো এখন আমি ওনার সাথে কথা বলার পরে অনেকগুলো এখানে ওর যা যা পাওয়া গেল সেইগুলো শোনেন। যে একটা আমার কাছে একটা ডকুমেন্ট আছে যে ওখানে টোটাল কাউন্ট অফ ডাব্লিউবিসি যেখানে তার রোগ সেটা হচ্ছে 83,000, আর বাদ বাকি সে আমি যতটুকু কোয়ারি করে পাইলাম তার দুর্বলতা লাগে, তার গায়ে জ্বর লাগে, কিন্তু জ্বর মাপলে সে পায় না আর কি। আর গোসল করার সময় সে একটা জিনিস দেখছে, তার পেটের বাম পাশে যেন কিছু একটা তার বড় হয়ে গেছে আর কি, যেটাকে আমরা আমাদের ভাষায় বলি পিলিহা বা স্প্লিন, এইটা তার অনেক বড় হয়ে গেছে। এই সমস্যাটা মানে অ্যাবডোমেনের মধ্যে কিছু একটা ম্যাস বড় একটা অর্গান এটা হয়ে গেছে আর কি, যেটা নর্মালি যা ছিল তার 3-4 গুণ বড় হয়ে গেছে। তো এখন হচ্ছে কথা যে সবসময় যে আপনি একটা জিনিসই মাথায় রাখেন যে আপনার যদি কাউন্ট বেশি হয়ে গেলেই যে সেটা লিউকেমিয়া হয়ে যাবে তেমন কিন্তু না। অনেক সময় বডিতে ইনফেকশন থাকলে তারও কিন্তু এরকম 50,000-এর অ্যারাউন্ড কাউন্ট থাকে আর কি। টোটাল কাউন্ট অফ ডাব্লিউবিসি, আমি ডাব্লিউবিসি নিয়েই আজকে কথা বলছি আর কি। এমনি বডিতে ইনফেকশন থাকলেও এরা বাড়তে পারে আর কি। এখন কোন বাড়াটা অস্বাভাবিক বাড়া সেটা আমাদের বুঝতে হবে আর কি, যে এবং সেইটাই আমাদের ডায়াগনোসিস করতে হবে। তো তাহলে ও 3টা কথা আমার সামনে এসে বলেছে যে আমার জ্বর অনুভূত হয়, আমার পেটে একটা ম্যাস আছে বা লাম্প আছে, আর হচ্ছে আমি এই যে ঘটনাক্রমে আমি গেছিলাম ডাক্তারের কাছে আর কি, সেখানে একটা রুটিন টেস্ট করতে যাই, আমাকে দেখা যাচ্ছে যে ইয়েটা বেশি আর কি, ডাব্লিউবিসি বেশি। কিন্তু এই জায়গায় কিন্তু আরো আর একটা সমস্যা আছে, তার ডাব্লিউবিসি বাড়ার সাথে সাথে তার প্লেটলেটও কিন্তু বেড়ে গেছে আর কি। আমি দেখলাম, আমি আমার এখানে আসার পরে আমি নিজেই এখানে সিবিসি করলাম, যেহেতু অ্যাজ এ হেমাটোলজিস্ট আমরা মনে করি যে আমরা মোটামুটি এটার বোদ্ধা, তাই আমি তার সিবিসিটা করে দেখছি, করে দেখে সেখানে তার হেমোগ্লোবিনটা ঠিক আছে, ঠিক বলতে আর কি যে রেঞ্জ 12 থেকে 14 সেটার মধ্যে আছে, ডাব্লিউবিসি ওইরকম বেশি 80,000-এর উপরে আছে, আর প্লেটলেটটা ওইরকম 6 লাখের উপরে গেছে। তো এখন তাহলে আমাদের এটা ডায়াগনোসিসটা কিভাবে হবে আর কি? তো আমাকে তো একটা রোগ ডায়াগনোসিস করতে হবে, তাকে রোগ ডায়াগনোসিস হলে যদি তার চিকিৎসা যদি এই দেশে থাকে সেই চিকিৎসা এই দেশেই করবো, অথবা সে যদি মনে করে যে না আমি আবার দেশের বাইরে যাবে, তো সেই হিসাবে আমি তাকে একটা বোন ম্যারো করেছি। এবং এখানে আমাদের আরো একটি স্পেসিফিক টেস্ট আছে, ফিলাডেলফিয়া ক্রোমোজোম বা একে মানে সাইটোজেনেটিক্স হিসেবে বলা হয় BCR-ABL ফিউশন জিন স্টাডি টেস্ট। তো এই দুটা টেস্টের মাধ্যমে, দুইটা টেস্টই তার পজিটিভ। আমরা বোন ম্যারো করার ফলে আমি দেখলাম যে এটা ক্রনিক মাইলয়েড লিউকেমিয়া ক্রনিক ফেজ, মানে এটা খুব ধীরে 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 আগায়, যেটা সেটা ক্রনিক, আর হচ্ছে এদিকে তার একটা লিউকেমিয়া, সেটা কনফার্ম হলাম আমরা BCR-ABL দিয়ে। তো সব মিলে আমাদের যখন ডায়াগনোসিস হয়ে গেল আর কি, এরপরে আমাদের আসে কি যে চিকিৎসা এক সময় এগুলো চিকিৎসা যে ক্রনিক মাইলয়েড লিউকেমিয়া চিকিৎসা কিন্তু এই দেশেই খুব ভয়াবহ ছিল, মানে 95-এর পরের থেকে কিছু কিছু ড্রাগ আসা, তার আগে কিন্তু এই ধরনের রোগেও এগুলো আমরা একটা ক্যান্সার হলেই যেমন মানুষ যেমন 3-5-7 মাসের মধ্যে খারাপ হয়ে যায়, সেরকম এখানেও এরকম হতো। কিন্তু এখন ড্রাগ অ্যাভেলেবেল হওয়ার কারণে, এবং আমি মনে করি যে বিদেশের তুলনায় এইসব ড্রাগ আমাদের দেশে যেগুলো তৈরি হয় সেগুলো প্রায় 1/4 দামেই আর কি এখন পেয়ে যায় আর কি। তো সেটা যখন আসলো আর কি, সেই 97-এর দিকে যখন এই ড্রাগ আসে, তখন সত্যিকার অর্থে একদম সারা বিশ্ব মনে করে আমরা যে একটা ম্যাজিক বুলেট পেয়ে গেলাম আর কি ইন কেস অফ ক্রনিক মাইলয়েড লিউকেমিয়া। তার ড্রাগকে তারা ওইভাবে তারা অ্যাডভার্টাইজ করতে থাকলো যে আমরা একটা ম্যাজিক বুলেট পাইছি ইন কেস অফ ক্রনিক মাইলয়েড লিউকেমিয়া, এই ম্যাজিক বুলেট খাইলেই সবাই সুস্থ হয়ে যায় আর কি। তো এখানেও কিন্তু আমি তার জন্য আমি এই ম্যাজিক বুলেটই চয়েস করছি, যেহেতু সে একটু দাম হয়তো 100 টাকাতে, 100 টাকা তো আমি মনে করি যে আজকাল প্রায় সব ট্যাবলেটে এরকমই অ্যারাউন্ড এরকম দাম হয়েছে। তো সব মিলে 120 টাকার মধ্যে একটা ট্যাবলেটে সে আমি মনে করি যে সে সারা জীবনের জন্য সুস্থ থাকবে, যতদিন আমি তাকে বলছি
বলছি যে তোমাকে আবারও হয়তো, যেহেতু আমার এখন ডায়াগনোসিস হয়ে গেছে রোগ, সে যে সমস্যা নিয়ে আসছিল, যে সমস্যার কারণে তার কুয়েত থেকে আমার দেশে পাঠানো হয়েছে, সেই সবকিছু আমি এখন এক জায়গায় করে আনতে পারছি। আনে তার রোগটার নাম হলো ক্রনিক মাইলয়েড লিউকোমিয়া। সেই ক্রনিক মাইলয়েড লিউকোমিয়ার জন্য আমাদের হাতে এবং সারা বিশ্বে এখন ম্যাজিক বুলেট আছে, যে ম্যাজিক বুলেটের নাম সেটা আপনারা সবাই হয়তো ডাক্তারের কাছে গেলেই পেয়ে যাবেন আর কি। তো এইটা চিকিৎসা দেওয়ার ফলে কেমন রেসপন্স হয় সেই জন্য সে হয়তো আমার কাছে 2 থেকে 3 মাস থাকতে পারে। আমার টার্গেট কিন্তু এই ধরনের রোগী, বিশেষ করে ক্রনিক মাইলয়েড লিউকোমিয়ার রোগী আমার অনেকগুলো আছে যারা দেশের বাইরে থাকে। এই দেশ থেকে তারা ওষুধ নিয়ে যায়, ওই দেশে এই ওষুধের দাম অনেক বেশি, তারা নিয়ে যায় ওখানে কাজ করে, কারণ ওষুধ তো কিনতে গেলে টাকা লাগবে আর কি। সেই টাকাটা কামাই করার জন্য আমরা ক্যান্সার নাম হলেও কিন্তু অনেককে আমরা বিদেশে পাঠিয়েছি, এবং আমি আশা করি এই রোগীটাও যাবে আর কি, যে সে 2 থেকে 3 মাসের মধ্যে আমরা একটা অ্যাডজাস্ট করে দাও, যে হঠাৎ করে যেন ওষুধে ওই 83,000 কমায় যেন মানে একদম 4,000-এর নিচে না নিয়ে আসে। 4,000-এর নিচে নিয়ে আসলে আমাদের ওষুধ বন্ধ করতে হয়। এই ফলো আপটুকু করার পরে আমি তাকে কাউন্সিলিং করছি যে তুমি আবার তোমার যে দেশে কাজ করতে সেই দেশে কাজ করতে যাবা, এবং সেখানে বসে তুমি তোমার অন্যান্য কাজও করো। তো আমি আশা করি যে আপনারা, যে একটা সবসময় মানুষের ধারণা থাকে যে ক্যান্সার হলে বোধহয় আমার আর কোনো রক্ষা নাই, আমার আর কোনো আনসার নাই, তো আসলে ব্যাপারগুলো এরকম না আর কি। আপনাদের ক্যান্সারের ধরনটা জানতে হবে, সেই ধরনটা জানার জন্য অবশ্যই একজন হেমাটোলজিস্টের কাছে যেতে হবে, এবং সেই হেমাটোলজিস্ট হিসাবে আমি মনে করি যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিকেল কলেজ, এরকম অনেক জায়গা আছে, তাদের সাথে শরণাপন্ন হতে পারেন। আর বাইরে তো আমি তো বলছি যে আমার একটা হেমাটোলজি সেন্টার আছে। তো আপনাদের আমি যদি বিন্দুমাত্র যদি আপনাদের এই আমার এই বকবকানিতে কিছু যদি আপনাদের উপকার হয়ে থাকে, তো আমি কৃতার্থ হব। আপনারা সবাই ভালো থাকেন, আপনারা সুস্থ থাকেন। আপনাদেরকে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। দেখা হবে আরো আরেকটি ভিডিওতে।